প্রাত্যহিক জীবনে আমাদের নানান শারীরিক সমস্যায় পড়তে হয়। তেমনি একটি সমস্যা আমাদের অনেকের রাতের বেলা হাত পা কামড়ানো। রাতের বেলা আমাদের হাত পা কামড়ায়, হাত পা চিবায়। এমন সমস্যা নিয়ে আমরা অনেকেই ডাক্তারের কাছে যাই। ঘুমাতে গেলেই অনেকে পায়ের মধ্যে একটা অস্বস্তিকর অনুভূতি, চাবানোর মতো অনুভূতি বা কামড়ানোর মতো একটা অনুভূতি জাগে। অনেকে আবার পায়ের মধ্যে পিঁপড়া বা পোকা এমন কিছু একটা হেঁটে যাচ্ছে এমন অভিযোগ করে থাকেন, এবং এগুলোর কারণে ভুক্তভোগী পেশেন্ট রাতে ঠিকমতো ঘুমোতেও পারেন না। পেশেন্ট একটু হাঁটাহাঁটি বা মুভমেন্ট করলে দেখা যায় বেশ আরাম ফিল করেন। অনেকে আবার তীব্র যন্ত্রণা হয়তো কোনো কিছু দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখেন এবং বেশ আরামও পেয়ে থাকেন। এইরকম শারীরিক অস্বস্তি বা সিচুয়েশন হলে ডাক্তারি শাস্ত্রে একে বলা হয় রেস্টলেস লেগ সিনড্রোম। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই রোগটা আমাদের কেন হয়? এই রেস্টলেস লেগ সিনড্রোম অনেক কারণে হতে পারে। এটি অনেক শারীরিক কারণে এবং এর পাশাপাশি কিছু মানসিক কারণেও হতে পারে। শারীরিক কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। এই কারণে অনেক সময় দেখা যায় রাতের বেলা এই রেস্টলেস লেগ সিনড্রোম হচ্ছে। এছাড়াও ডায়াবেটিস যদি কারো শরীরে থেকে থাকে তাহলে তার এই সমস্যা হতে পারে। অনেক সময় লবণের কারণেও হতে পারে। আবার অনেক সময় থাইরয়েড হরমোনের কারণেও এমনটি হতে পারে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম যদি কারো থেকে থাকে তাহলে এই সমস্যা হতে পারে। কিডনির সমস্যাও এরকম হতে পারে। ইউরিয়া লেভেল যদি কারো বেড়ে যায় তাহলে এই সমস্যা হতে পারে, অর্থাৎ হাইপার ইউরেসেমিয়া রোগ যদি কারো থেকে থাকে তাহলে তার এই সমস্যা হতে পারে। আবার রিউমেটয়েড আর্থ্রাইটিস নামে একটি অসুখ আছে, এই অসুখের কারণেও হতে পারে। ফাইব্রোমায়ালজিয়া নামে একটি ডিজিজ আছে, এটির কারণেও এই সমস্যা হতে পারে। শরীরে ফলিক অ্যাসিডের কারণে, যেটি আমাদের দেহে রক্ত উৎপাদনে সাহায্য করে, সেই ফলিক অ্যাসিডের ঘাটতিজনিত কারণে এই সমস্যা হতে পারে। অর্থাৎ ফলিক অ্যাসিড আমাদের দেহে কম থাকলে এমনটি হতে পারে। আবার কিছু কিছু ওষুধের কারণে এই রেস্টলেস লেগ সিনড্রোম ডিজিজ আমাদের দেহে হতে পারে। অনেক দিন ধরে কেউ ঘুমের ওষুধ খাচ্ছেন বা নেশায় আসক্ত হয়েছেন, তারা হঠাৎ করে ঘুমের ওষুধ ছেড়ে দিলে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। এছাড়াও কিছু মানসিক রোগের কারণেও এই সমস্যা হতে পারে। এই সমস্ত পেশেন্ট সাধারণত দিনের বেলা ক্লান্তি বোধ করেন, কাজে অনীহা চলে আসে, অনেকের ঘুম ঘুম ভাব চলে আসে। এই রোগ থেকে মুক্তি পেতে আমরা কি করতে পারি? এই রোগ থেকে মুক্তি পেতে আমাদের প্রথমেই কারণটা খুঁজে বের করতে হবে। এতক্ষণ আমি যে কারণগুলো উল্লেখ করলাম সেগুলোর ভিতর থেকে আপনাকে প্রকৃত কারণটা খুঁজে বের করতে হবে। তারপর আপনার সে অনুযায়ী চিকিৎসা চালাতে হবে। অনেক ধরনের ওষুধ আছে, এগুলো হয়তো আপনি প্রপারলি নির্বাচন করতে পারবেন না। অনেক সময় প্রিগাবালিন বা গাবাপেন্টিন এগুলো দিলে হয়তো ভালো ফল আসে। আরও নানান ধরনের ওষুধ আছে। ওষুধ নির্বাচনের ক্ষেত্রে নানান দিক বিবেচনায় নিতে হয়। যারা এই রেস্টলেস লেগ সিনড্রোমে ভুগছেন, আশা করি আজকের ভিডিওটি তাদের ভালো লেগেছে। বিশেষ করে এই রেস্টলেস লেগ সিনড্রোমের কারণগুলি বিবেচনায় নিয়ে আপনারা হয়তো নিজেরাই এর জন্য দায়ী কারণটা খুঁজে বের করতে পারবেন বলে আমার বিশ্বাস। তো যাই হোক, আপনি নিজে নিজেই ডায়াগনোসিস করতে পারলেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। কোনো অবস্থাতেই নিজে নিজে ওষুধ নির্বাচন করে খাওয়া ঠিক হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক। আমিন।